আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। এদিকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জামায়াতের, না হলে আন্দোলনের হুঁশিয়ারি। আর থাকছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে, নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতা চায় এনসিপি। এবং সবশেষ জানিয়ে দেব, ডিসেম্বরের শুরুর দিকে হতে পারে নির্বাচনী তফসিল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ এলএফও বা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফলে যাবে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা ছিল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন, তা না করায় জাতীয় হতবাক ও বিস্মিত হয়েছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার দীর্ঘদিনের যে ঐতিহ্য তা অপেক্ষা করে জুলাই ঘোষণার দিনেই নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে। তথাপি জাতীয় স্বার্থ প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। গতকাল রাজধানী মগবাজারের সংবাদ সম্মেলনে আবদুল্লাহ তাহের বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা আনুষ্ঠানিক প্রক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে জামায়াত। এ সময় অতীতের বিভিন্ন অভ্যুত্থান ও আন্দোলন পরবর্তী সময়ে সম্মিলিত সিদ্ধান্তের আইনি ভিত্তি দেওয়ার কথা তুলে ধরে ডাক্তার তাহের বলেন, অতীতে এত নজির থাকার পরও এখন জুলাই জাতীয় ঘোষণাপত্রে আইনি ভিত্তি দিতে বাধা কোথায়? নির্বাচনের জন্য সারা দেশে জামায়াত ইসলামীর প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচার দোষরদের মুক্ত করতে হবে এবং নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জামায়াত ইসলামী গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে শুরু করে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এক প্রশ্নের জবাবে তাহের বলেন, আমাদের আমির আগেই বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে, রমজানের আগে হতে হবে। প্রধান উপদেষ্টা সেটা একইভাবে ঘোষণা দিয়েছেন, এটা ইতিবাচক। প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তাহের বলেন, এই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ বিবৃতি, এতে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 এর আজাদিকে অপেক্ষা করা হয়েছে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবর লগিবইটা আন্দোলন হত্যাকাণ্ড উল্লেখ নেই। জুলাই গণ অভ্যুত্থানে আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক, ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল 9 দফা, যা 1 দফায় রূপান্তরিত হয়েছিল। সে বিষয়টিও ঘোষণাপত্র এড়িয়ে যাওয়া হয়েছে।